হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি সিমলার মধ্যে, আর আজকে আমরা সিমলা থেকে যাবো হচ্ছে চিৎকুলের উদ্দেশ্যে। আর এখান থেকে চিৎকুলের দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার, মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতন সময় লাগবে। চিৎকুল যাওয়ার পথে আমরা একটা খুব সুন্দর হাইওয়ের মধ্যে দিয়ে যাবো, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান তিব্বত হাইওয়ে। আমি ভীষণ এক্সাইটেড আছি, অনেক ভিডিও দেখেছি এই হিন্দুস্তান তিব্বত হাইওয়ের, আর আমার আজকে একটা স্বপ্নও পূরণ হতে চলেছে। নিজের রুদ্রাণীকে আজকে আমি হিন্দুস্তান তিব্বত হাইওয়ের ওপর দিয়ে নিয়ে যাবো, তো ভীষণ এক্সাইটেড আছি। তো চলো, আমি এখন প্রচণ্ড পরিমাণে সুন্দর লোকেশনে আছি। আমার পিছন দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে, তাহলে আমি দেখাচ্ছি। দেখো শুধু, লোকেশানটা একদম মনোমুগ্ধকর লোকেশান। আর এই লোকেশান থেকে এখন ছেড়ে বেরিয়ে যাবো যে সামনের দিকে। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। হোটেল থেকে বেরিয়ে গেছি, আর এইখানে চারিদিকের দেখো, ওপর দিকে পুরো মেঘ জমে আছে, পুরো পাহাড়ের গাই। আলাদাই একটা সুন্দর পজিটিভ ভাইবের সাথে এখন আমরা হোটেল থেকে বেরোলাম। আর এই সকালবেলা পাহাড়ে বাইক চালাতে এত ভালো লাগে, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় সকালবেলা পাহাড়ে। পুরো মেঘগুলো পুরো জমে আছে, খুব সুন্দর একটা মুহূর্ত। সামনেটা শুধু দেখো কীরকম ফগে ভর্তি জায়গা। পুরো চারিদিকে ফগে ভর্তি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এই রকম সৌন্দর্যগুলো না এই রকম পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়। পুরো আমি এখন মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। এই পাহাড়গুলো দেখো, এখানে নেট দেওয়া আছে, কারণ ল্যান্ডস্লাইড হলে যাতে পাথরটা আটকে যায়, রাস্তার মধ্যে যেমন না পড়ে। কিছুটা জায়গা নেট দেওয়া আছে, আবার কিছুটা জায়গা নেট দেওয়া নেই। দেখলেই বুঝতে পারবে পুরো নেটে ভর্তি করা আছে পুরো পাহাড়টার মধ্যে। কি সুন্দর সবুজে মোড়া পাহাড় না আমার ভীষণ ভালো লাগে। আর সবুজ আছে চোখের জন্য খুব ভালো। আর আমরা পাহাড়ি অঞ্চলে এসে এত পরিমাণে সবুজ দেখি, মানে সত্যি চোখের শান্তি এগুলো। দৃশ্যটা শুধু দেখো, দুদিকে দুটো বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখন আমি যে রাস্তা দিয়ে চিৎকুলে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে NH5। আর শুধু গাছপালা চারিদিকে একদম ঘিরে রেখেছে রাস্তাটার মাঝে পুরো। একটা শুধু দেখো, ফগে চারিদিকটা পুরো ঘিরে রেখেছে, আলাদাই লাগছে। ওইদিকে রাস্তাটা দেখো, রাস্তাটা ওইখান দিয়ে গেছে, কিন্তু ওইদিকে রাস্তাটা একদমই বয়ে যাচ্ছে না। কি সুন্দর লোকেশানটা না, দারুণ। ফগ রাস্তাটা দেখালাম, সেই ফগ রাস্তার মধ্যে এখন আমি এন্ট্রি করলাম। ওহ কি সুন্দর। দেখো আমরা আস্তে আস্তে কোন জায়গার মধ্যে এন্ট্রি করছি। আর এই দেখো, এইখানে ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা চলে এখানে। এইরকম অনেক বড় বড় ঝর্ণা, আমরা অনেক বড় বড় ওয়াটার ক্রস আমরা দেখতে চলেছি এই রাইডের মধ্যে। অ্যাডভেঞ্চার ভরপুর থাকবে। যত সামনের দিকে যাচ্ছি তত ফগের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে চলেছে। দেখো শুধু এই জায়গাটা, ফগের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে এইখানে। ক্রস করার পর দেখবে দুটো রাস্তা চলে গেছে, তার মধ্যে উপর রাস্তাটা ধরবে, উপর রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নারকান্ডার ওপর দিয়ে চিৎকুল। আর নিচের রাস্তাটা ধরবে না, নিচের রাস্তাটা অন্যদিকে যাচ্ছে। এই ওপর দিকে রাস্তাটা ধরার পর পুরো চারিদিকে মেঘে ভর্তি হয়ে গেল, আর পুরো গাছপালায় ঘেরা আছে। একদিকে পাহাড় আর একদিকে পুরো গাছপালা। দেখো শুধু সামনের ওয়েদারটা পুরো একদম ফগে ভর্তি। চিৎকুল যাওয়ার পথে এই রাস্তার যে সিনিক বিউটিটা, এইটা আমার প্রথম থেকেই খুব সুন্দর লাগছে। মানে এত সুন্দর গাছপালা হয়ে আছে পাহাড়ের মধ্যে, দেখতে খুব সুন্দর লাগছে এটা। দেখো সামনে যে গাছগুলো মধ্যে কভার করা আছে, এইগুলো কেন পড়ানো আছে জানো? আর এই গাছগুলো কি? এই গাছগুলো হচ্ছে আপেল গাছ। এই আপেল গাছের উপর কভার পড়ানো আছে, যাতে কোনো পশু পাখি যাতে না এই আপেলগুলো নষ্ট করে দেয়, তাই জন্য এই আপেল গাছে কভার পড়ানো আছে। আর তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, ছোট আপেলও আছে গাছের মধ্যে। ও কি সুন্দর জিনিস।
এই গাছগুলো শুধু দেখো কিরমভাবে ঘেরা আছে। এই জায়গায় হচ্ছে পুরো ভর্তি আপেল গাছ, আর এই আপেল গাছগুলো ঘেরা আছে মানে এর মধ্যে আপেল হয়ে আছে। তো এই যে দেখো আপেল গাছের সামনে একদম দাঁড়িয়ে আছি, কি সুন্দর আপেল হয়ে আছে। হিমাচল প্রদেশের পাওয়ার প্ল্যান্ট পুরো এখানে বসা আছে। ও পুরো হিমাচল প্রদেশের পাওয়ার সাপ্লাই এইখান থেকেই যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে গুগল ম্যাপ এত সুন্দর রাস্তাটা বুঝিয়ে দেয়। দেখো রাস্তাটা কোন দিকে কীরকম আঁকা বাঁকা আছে সেটা বোঝা যাচ্ছে। ম্যাপটা আমি যদি বড় করি তোমরা দেখতে পাবে, দেখো পুরো বুঝতে পারছি যে এই আগে গিয়ে রাস্তাটা এইরকম হতে চলেছে, এইরকম টার্ন আছে। আমি অনেকটা আগে থেকে এই জিনিসটা বুঝতে পারছি। দেখো আমি এইদিকে টার্ন নিলাম, টার্ন নেওয়ার পর এবার সামনের রাস্তাটা আমাকে দেখাবে। দেখো সামনের রাস্তাটা কেমন আছে, কটা বাঁক আছে, সব কিছু দেখাবে। তো পাহাড়ি অঞ্চলে গুগল ম্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ গুগল ম্যাপ দেখলে আমরা আগের রাস্তার কোন দিকে কি বাঁক আছে সেটা আমরা ম্যাপ দেখেই বুঝতে পেরে যাই। তো দেখো শুধু জলের স্রোতটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, জলের স্রোতটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, শুধু একবার দেখো। ভিউস একদম অসাধারণ। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কত সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করছি। এই যে এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলের স্রোতটা, এর পাশেই আমরা গেছিলাম। স্কুল যাওয়ার পথে রাস্তা একটু খারাপ হয়েছে, তবে অসুবিধা নেই, এরকম অফরোড করার জন্যই আমরা এসেছি। আর এই জায়গাটা হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড জোন। দেখো শুধু যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে জায়গাটা। তো আমি এখন আছি হিন্দুস্তান তিব্বত হাইওয়ের মধ্যে। ওয়াও, মুহূর্তে আমি এখন আছি হিন্দুস্তান তিব্বত হাইওয়ের মধ্যে। আর ওয়ার্ল্ডের ডেঞ্জারাস হাইওয়েগুলোর মধ্যে এই হাইওয়েটা হচ্ছে অন্যতম। পাহাড় কেটে এই হাইওয়েটা বানানো, ওফ কি জিনিস দেখছি আমি। আর এই দিকে হচ্ছে কিন্নার ভ্যালি। স্কুল যাওয়ার পথের রাস্তার ভিউটাই আলাদা, মানে পুরো ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, পাশ দিয়ে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, আর সামনের পাহাড়টা শুধু দেখো। চিৎকুল যাওয়ার পথে কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। পাহাড়টা দেখো মাঝখানে আছে, আর দুদিকে দুটো পাহাড় উঠে গেছে। আর এই বিকেলবেলা করে তো বাইক চালাতে হেভি লাগে পাহাড়ি অঞ্চলে। এই ধার দিয়ে কিরকম জলের স্রোত বয়ে যাচ্ছে। চিৎকুল যাবার রাস্তাটা শুধু আলাদাই এখানকার সিনারি। চিৎকুল যাবার রাস্তায় এই সরু রাস্তার মধ্যে গাড়ি যাওয়া আসা করছে। দেখো শুধু রোডে কি পরিমাণে মাটি পড়ে আছে। আর এই দিক থেকে পুরো ভ্যালির ভিউটা আলাদাই তো। বাট বাইক চালাতে বেশি এদিক ওদিক তাকানো যায় না, যতটা টুকটাক তাকানো যায় তাকাই। তাছাড়া সবসময় চোখ একদম রাস্তার মধ্যে থাকে। পাহাড়ে বাইক চালাতে গেলে অনেক রেসপন্সিবল হতে হবে, তবে পাহাড়ে বাইক চালানো যায়।
এখন আবার হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। কি অবস্থা এই রাস্তায়! এই রাস্তায় যদি জোরে বৃষ্টি চলে আসে না, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। একবার যদি এই রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে, এখন একদম হালকা হালকাভাবে বৃষ্টিটা পড়ছে। এখন আমি আছি চিতকুলে। আগে আমরা এই চিতকুল ভিলেজটা একটু হালকা ঘুরবো, আর এই চিতকুলে যে চায়নার বর্ডারটা আছে সেই বর্ডারের ওখানে আমরা যাব। তো চলো এখন আমি রেস্ট নিই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।